এখনকার যে সময়টা আছে চিন্তা করে দেখেন, অনেক মানুষ বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত, ভালো কাজও কেউ ব্যস্ত আছে, ঠিক কি না বলেন? অনেকে আবার হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছেন, ইচ্ছা আছে আজকে মসজিদে আমি যেতাম, কিন্তু ইচ্ছে থাকার পরেও সে আসতে পারে না, কারণ সে অসুস্থ। এই যে লক্ষ কোটি গুণ মানুষের ভিতরে আল্লাহ পাক আপনাকে আমাকে বাছাই করে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা কি কম সৌভাগ্যবান? আমরা অনেক সৌভাগ্যবান, ঠিক কি না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব সময় আমি রবের শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো, তাহলে যে নেয়ামত, যে টাকা পয়সা তোমাদেরকে আমি দিয়েছি, যে অর্থ সম্পদ, যে বাড়ি ঘর তোমাকে দিয়েছি, এটা আরো ডাবল করে আমি বৃদ্ধি করে দেব। আর যদি এই নেয়ামত পাওয়ার পর তোমরা শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবিলা শাদীদ, আমি তোমাদের ভীষণ আযাবের মধ্যে গ্রেফতার করে নেব, এবং তোমাদেরকে যে ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, যে নিয়ামত দান করেছি, এগুলো আবার ছিনিয়ে নেব। বলি নাউজুবিল্লাহ। সর্বসময়, সব সময়, সব হালতে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ পাকের।